বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু ভালো হইতে দিবে না। বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না বাপ। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতে ক্ষতি। তোমার সামান্য আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দিবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাইয়াই ছাড়বে। তোমারে চরিত্রহীন বানাবেই বানাবে, কারণ শয়তান তার সাথে সওয়ার থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে দিছে, যে আমাকে অসৎ রাস্তা দিছে। কোন মদখোর নিজের থেকে শুরু করেন, একজন তাকে কোনো বন্ধু মদের আড্ডায় দিছে। কোন জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে অনলাইনে, এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়। এই ছেলেকেও কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে, কোন নারীর আড্ডায়, কোন হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোন অসৎ বন্ধু। এই জন্য মনে রাখবা, যেই মেয়ে, যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা, বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম, হে নওজোয়ান, এ ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না, আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার, আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না, সাবধান। আমি খামখেয়ালি পছন্দ করি না, আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো, বাস তুমি ফিরে আসো, তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ো, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেটির সমস্যা কি তার? হ্যাঁ, বেটির সমস্যাটা কি? এ বুড়িকা বছরের এই মাথায় মাথায় বিয়ে করে, হ্যাঁ বলো না ভাই, বেটির সমস্যা কি? বুঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা, নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো না।
আমিও তো তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হতাম কেমন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেমন? কাজে নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা এ তো ঠিক আছে, আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায় হবে, অপেক্ষা করলেই হলো। এর জন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন নাই কথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো একজন, আমি যেমন আজ থেকে ৩৫ বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ ৩৫ বছরে তা করে আর কি করি নাই, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা? তো এটা তো তোমাকে দুকে দুকে নষ্ট করে দিবে। অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে, বাপ নিজের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝাই দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে? আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটা রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করেন, পরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না। হ্যাঁ, সবই বোঝেন। আসল কথা হলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখিরাতের জন্য, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোড়া হইলে বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং দিব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাগবে। বোঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে পড়, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নাতনি দিয়া দালান, বিল্ডিং, ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন।
অতএব বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা ফিরে খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোরাতালি কথা কবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই নেবেন, আখেরাত কি ইমাম সাহেব নি হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাই, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ বালা বালা কথা বুঝি তো কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না আসলে, কিটা করতাম, যায় জামালা একেবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, বাহ আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখেরাত আপনি মস্কারি মনে করছেন চাচা? আপনি ইমাম সাহেব আর ফেরেশতা এক কথা মনে করছেন? কি ভাবছেন আখেরাত? আখেরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখেরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া সাহাবা বুজুর্গ উলামা আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হয়েছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকী কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা, যে মাওলা আমার আখিরাতে কি হবে, আমার আখিরাতে কি? হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে, আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই, আমি কেমনে জ্বলবো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি শুনে সালমান ফারসিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল সাহাবাদের আখিরাতের। অতএব সবাই ভাবেন, অভিভাবক যারা আছেন একটু সচেতন। আমরা মুসলিম অভিভাবক, আপনি শুধু বাবা মা না, আপনি মুসলমান মা বাবা। মুসলিম মা বাবার দায়িত্ব ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, ধমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হইল? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে হালাই দিব, তাইলে 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবে, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা, তুই যেহেতু আমার আল্লাহর দুশমন, তুই যেহেতু আমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করবো কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করবো কেন বেটা? বাইরে বেটা। আপনি দেখেন না বাইরে কি আপনি মরে যাবেন। ঠিক মতো শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন? ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, পুত 3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না। তো এবার মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিতেন? আপনার না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? অতএব সাফ সাফ, খুব বেশি পেরেশানি আমাদের, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বসায় রাখছি। আমার বাবা পেরেশানিটা বেশি। সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, প্রতি ইঞ্চি মাটিতে ঈমান ইসলামের বিরুদ্ধে, মুসলিম কিশোর যুবক, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা, বিধর্মীরা প্রতিনিয়ত
সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে। আপনারা জানেন না, পাগল হয়ে গেছে বেঈমান। মুসলমানের শেষ ইজ্জত, আব্রু, ধর্ম, সম্ভ্রম, আর শরীরটা তো থাকবে রে বাপ, কিন্তু যদি ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? খুদা ভাত খানা, দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চান, আপনাদের মেয়েদেরকে বুঝান। কোন মেয়ে যখন বেপর্দা হয়, মনে রাখবেন, ও নিজেকে ছোট করে। ও আসলে বাস্তব কথা এটা। কোন মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে। অর্থাৎ সে বলে, বুঝাইতে চায়, আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে ধরলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো। তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো। হ্যাঁ, হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এই জন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে। এটাই সত্য কথা। আপনি দেখেন ভাই বানা, তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের। কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে? যে নারী বেপর্দা, বেহায়া, তার আর আছে কি? যা ছিল তা তো দেখাই এলেছে। আছে কি আর বেটা? কিচ্ছু পাইতা না তো। মোবাইলের ওই নর্তকী কিচ্ছু নাই, যা ছিল দেখাইয়ে তোলাইছে, যা তো দেখাইয়ে ফেলছে সে। ওর কাছে তো আর কিছুই নাই, কিছুই না। ভালোবাসা বলতে তো নাই, ভালোবাসা তো সে জনে জনে বিক্রি করে দিছে। তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের হেফাজত করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর তর্জমা সংক্ষেপে বলি, শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই আর 5-7 মিনিট, আমার হিসাব আছে 11:49 বাজে, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ, সন্তানাদি, দুনিয়াবি সম্পদ দিচ্ছি, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, জায়গা জমি, ক্ষেত খামার, অর্থ বিত্ত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, এই যে দুনিয়া, এগুলো দিলাম। আল্লাহ বলেন, এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে 1000 বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। এটা আমার কি না? কথা বলেন না, সন্তুষ্টির চিহ্ন। কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে, এ কথার প্রমাণ নয়। তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি। অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না? কথা বলে না। তাইলে আমাদের দেশের 4 তলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি, আর ইউরোপ আমেরিকাতে 4 তলা বিল্ডিং এ ছাগলও ফালে না। আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক, ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার, শুকরের খামার, পশুর খামার যেখানে, ওইটাও সেন্ট্রাল এসি। বুঝেন নাই? ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়ে। আমি যেখানে মাদ্রাসা, আমার ক্যান্টনমেন্ট,
ময়নামতি, আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে, অস্ট্রেলিয়া থাকে। উনি বলছে আপনি এখানে কি করেন? আব্দুল মুমিন ভাই শোনে না, উনি কইলে আমারে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, কোরআন শরীফ হেলিকপ্টার দিয়া কি দেয়? খেতে খেতে, মানে এত বড় প্রজেক্ট এমনি সার দেওয়া সম্ভব না, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব? আজকে এখন কত সাল? 2025। একটা আইডিয়া করেন না, বোঝো নাই ভাই? আমরা কোন বছর দিব? কে বেটা হেলিকপ্টার দিয়ে সার দিয়ে বলে কি কয়? আমার এক প্রবাসী আছে জাপানি, উনি কইতেছে হুজুর আপনার এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাসটা নেই, ছাগলের ঘাস। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে কিছু সময়ের জন্য মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে দুনিয়া একটু দাও, দেও বান্দা, মাইতো না, দাও। পরে আমি আর 60 বছর একটু কয়টা বাত মাস দিমু, চক্ষুটা বন্ধ হলে আমি বেঈমানকে অনন্তকালের জন্য আর কোনোদিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মুমিন, বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দেব। দোস্ত তোমরা বুঝছো, আমরা বুঝি নাই? না বুঝছি, আমরাও বুঝছি, আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ, কিন্তু আখিরাতের হাসি আর শেষ হবে, আখিরাতের ফুর্তিও শেষ হবে, আখিরাতের কষ্ট শেষ হবে। কেউ হাসলে আর কাঁদবে না, কেউ কাঁদলে আর কোনোদিন হাসবে। আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বান্দা কোরআনে আছে পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসে। এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আযাব দেখবে, আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে কি খবর দোস্ত, কি খবর? তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই বেটা, আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম। আল্লাহ না রক্ষা করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর দয়া যদি না হইতো লাকুনতু মিনাল মুহদারিন। আগে আমরা 1998 সালে দাখিল পাস করছি আমি, বুঝছেন, এসএসসি। তো আমাগো আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত, আর মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার পৃথিবীতে কতক্ষণ ছিল? হচ্ছে 450 বছর। তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই কিতাবে লিখছে নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে নবী ঈসা, 450 বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু শুধু কেবল মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে, ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটেই আমার 450 বছরের কালো চুল সাদা হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা, সে বড় কঠিন বান্দা। ঈমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু নাফরমান হইলে 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবীকে, যে আব্বা, এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, আপনি মিশর বিজয়কারী সাহাবী, এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি একটু বলবেন? তখন ওই বাবা নবীর সাহাবী ওনার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি। হে আমার সন্তান, কসম খোদার বাপ, আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে
পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওই ছেলে, ওই ওঠো, মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও, এটা ওঠো তো, এটা ধরে রাখছো কেন? বন্ধ করলে তো তুমি পকেটে নাও, এটা এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা যে তুমি নিজে নিজে কথা শুনলে কেন? জি না, আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই, হয়তো ধমকটা দিলাম, এটার উদ্দেশ্য ভাইয়া তোমার ফায়দা, তুমি তাকায় শুনো, দেখবা ফায়দা। এটা মালিকের কথা, রবের কথা, আল্লাহর ওয়াদা, এটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আদেশ। আল্লাহ বলছে আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, তোমার উপরে রহমত বর্ষিত। রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে, আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে। আগে দেখবেন এই আপনাদের আমলে, মুরব্বীদের আমলে, আগে যখন ওয়াজ করতো হুজুররা, মুরব্বী হুজুররা আমাদের, ওনারা বলতো কথা, বয়ান কুদ্দুর পর করে করতো, গভীর মনোযোগ হইতো না, দিলের কান দিয়ে শুনেন, আগে এটা বলতো, মানে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর কথা। দোস্ত, একদিনে সবাই বদলাবে না, একদিনে কেউ জুনায়েদ বাগদাদি হয় না, একদিনে কেউ বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় নাই। বাইজিদ বোস্তামি একদিনে বাইজিদ বোস্তামি হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী একদিনে এত বড় আউলিয়া হয়ে গেছে। তাইলে ওনারাও মেহনত করছে, ওনারাও রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহকে ডাকছে, কানছে, চোখের পানি ফেলছে, তো বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে সাইয়্যিদুল আউলিয়া বানায় দিয়েছে, আউলিয়াদের সরদার বানায় দিয়েছে। এজন্য আল্লাহর কথা দিল দিয়া শুনবে। তোমরা অনেক ছেলে আছো যারা কোনোভাবেই মনে করতেছো বাবা, কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না, মনে রাখো আব্বা, এটা বাস্তব কথা হলো, এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না, তোমার উপরে আল্লাহর লানত, বদনসিব। আমার ভাই, আমার কথা মনে করো, তুমি একটাবার ভেবে দেখো, আপন মা বাপ পর্যন্ত তুমি 365 দিনে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আছে, ওরাও তোমারে কোনোদিন ডাকলো না। আহ, এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায়। অথচ কিতাবের মধ্যে আছে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, মাওলা এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজিকে না দেখি। আহ, তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায়, তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কার জন্য সাজলি বেটা? কি এর পাউডার লাগাইছো, কিসের চুলের ফ্যাশন করছো? কে দেখে তোমাদের এই চুল? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না, তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোনো ভদ্রলোক, কোনো ইমানদার জীবনে করছি না। তোমার বিবেক থাকলে কও, একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে, তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাপকে অপমান করো। কিরে তুই কোন ঘরের পুত্রে, তোর দেখতে ফুটটা ঘরের মতো লাগে? তাইলে এই কথা যদি বলে তো তুই কাকে অপমান করলি? বাপ নিজে তো অপমান হলি, তোমার বাপকেও তো অপমান, তুমি তো তোমার বংশকে অপমান করলা। কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে, সম্ভ্রম নষ্ট করে। আত্মমর্যাদা, আত্মসম্মান যারা আছে সে প্রয়োজনে ধুকে ধুকে মরে যায়, সে প্রয়োজনে অনাহারে মরে যায়, কারো কাছে হাত পাতে না। এটা হলো গায়রত, আত্মসম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত। মানুষের শ্রেষ্ঠ সম্পদ এটা, আত্মসম্মান, আত্মমর্যাদা। এটা অহংকার না। অহংকার তো হলো বড়াই করা, আমার ইমান, আমি মুসলিম। কাফের বেঈমানেরটা যত সুন্দর লাগুক ওদের কাছে সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। অতএব বেটা, মুশরিকের চুল চেহারা
মুশরিকের লেবাস পোশাক, মুশরিকের আচরণ উচ্চারণ, মুশরিকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক, সব নাপাক, সব নাপাক। স্টাইল দেখাস বেটা, কোথায় পড়ালেখা করছ বেটা? আহাম্মক কোন বেঈমানের মতো চুল রাখছ বেটা? কি পড়ালেখা করলি বেটা? কি ঘোড়ার ঘাস করলি? কলেজে তো আমরাও পড়ছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সার্টিফিকেট দেখবা, চলো আমার। আত্মসম্মান থাকবে না? আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার চুল কেন হবে বেঈমানের মতো? আমি ইমানদারের ঘরে জন্ম নিছি, আমি কেন পেশাব করে পানি নেব না? তুমি কুকুর, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার, তুমি কা পেশাব করে পানি নাও না? তুমি কোনোদিন কুত্তা দেখো না? তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না? তুমি দেখো না কুত্তা কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করে না? তোমার মধ্যে এতটুকু বিবেক থাকবে কি আমি কিতা, আত্মসম্মান তো থাকবে, আত্মপরিচয় তো থাকবে। এই জন্য ইমানদার মরে যায় প্রয়োজনে, ইজ্জত নোয়ায় না। এই 1450 বছরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ইমানদার পৃথিবীতে বহুবার জালেমের সামনে জীবন দিছে, রক্ত দিছে, শাহাদাতের খুন পান করছে, কিন্তু ইজ্জত দেয় না, সম্মান দেয় না, ইসলামকে বেইজ্জতি হতে দেয় না, বেইজ্জতি হতে দেয় না। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সাহাবী বন্দী হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে। খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে, কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই, সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো, আর ওরে উত্তপ্ত কড়াইয়ার তেলে ফেলে ভুনা করে ফেলো। যখন ওনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে, উনি তখন কাঁদতেছিলেন। সেনাপতি তখন ডাক দিয়ে বলছে, কিরে বেটা এখন কাঁদিস কেন? আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন? তখন ওই সাহাবী বলছে, বেঈমান, আমি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে, মাওলা আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন, এই জন্য একটাই এখন শহীদ হব। আপনি যদি আমার 100 বার হায়াত দিতেন, আর আমি যদি 100 বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম। ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে, বলছে হায় হায়, মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না, তাইলে আনন্দ না দেওয়া, ছেড়ে দিছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত সাহাবীদেরকে যে লাইন ধরো, সব লাইন ধরো। লাইন ধরে বলছে সর্বপ্রথম আমি ওমর খলিফাতুল মুসলিমিন তার কপালে চুমা দেব, আর তোমরা ভাই সিরিয়াল সবাই মুহাম্মদ আরবির এই সৈনিক এই সাহাবীকে তোমরা সবাই কপালে চুমা দিবে। তো সম্মান শিখো বাপ, বেঈমান তোমার ঘরে পচায় লাইছে, একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দররে যেমনে নাচায়, আহারে বাপ তুমি করে এমনি নাচাইতে আছে। যখন যেই ডিজাইন কয় বেঈমানে তোমার কাছে ওইটাই পছন্দ হয়, তো তোমার বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় গেছে। বান্দরও তো এত নাচা নাচে না, তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেলা, নাচে নাচা শুরু করো। কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো? আজকে 1 বছর 2 বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছো? কতগুলো জামা বদলাইলা, কত ডিজাইনের প্যান্ট বদলাইলা? কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনদিন এই জামা পোশাক টুপি এই দাড়ি টুপি বদলাই না। আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি এই দাড়ি এই চুল চেহারা এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সম্পর্ক আছে, আমার সনদ আছে। আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়তেন, সাহাবারা পড়তেন। তোমার চুলের সনদ কও?
তোমার সিবা প্যান্ট কে পড়ছে পৃথিবীতে প্রথম? তুমি কও। হ্যাঁ কও, তুমি কও না আব্বা। বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এমন বড় দার্শনিক পণ্ডিত, এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাইলেছে। কথা কও, একটা গুণ বলো, এটা অপদার্থ কোথাকার। জন্মেরও তো ঠিক নাই ওইগুলা। যাদের চুল কাটিং নিছ তাদের অসংখ্য ব্যক্তিত্ব জন্মেরও ঠিক নাই, বংশেরও তো ঠিক নাই, কোন জাত ফাতা তো নাই বেটা। এত কাপুরুষালী কেন বেটা? তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা। মুসলমানের কিশোর নওজোয়ান, মুসলমানের যুবক, তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা। নাইতো ইহুদি ইসরায়েলের কুত্তারা 1 কোটি না বেটা, 1 কোটিও না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের বেঈমানরা। গোটা ইসরায়েলের জনগোষ্ঠী 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মাত্র। মাত্র 1 কোটি না, 1 কোটি বেঈমান। তাদের সকলেও এতগুলো 1 কোটি মানুষ, আর আমরা 250 কোটি ইমানদার। আমরা কেন হেরে গেলাম বারবার? আমাদের পূর্বপুরুষরা তো আমাদেরকে লজ্জা দিবে। এই বাবা, আমাদের যে 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, 15 বছরের সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা তো হাসরের দিন তোমাদের লজ্জা দিবে। বলবে, হে নওজোয়ান, আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম, তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করে দিলে? কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই 2 কিশোর মাআজ এবং মুআব্বিজ, যে 2 কিশোর আবু জেহেলকে হত্যা করছে, ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র 15 বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশমন আবু জেহেলকে হত্যা করেছিলাম, তুই কি করলি মুসলমান? তুমি কি করলা? বলো না আব্বা, তোমরা কি করছো? তোমাদের বাপ কিছু বলে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না? আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার বিকট চেহারা দেখা, অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার, তোমার মা তোমারে ভয় পায়। তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা, তারে কুন্ডা খুলে জানি কি করে না করে, যা বাদ দে, ফিসে দিয়া ফের। আহারে লানত রে। সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলাম, শান্তি খুঁজলাম, বন্ধুদের আড্ডায় মজা পাইলাম। একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই, দুনিয়াও নাই, তুমি একা কবর। হ্যাঁ, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল। আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। থাকতে তো পারবা না বাপ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, মৃত্যুর যন্ত্রণা তো আসবেই, আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে। বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, 2 টাকা 20 টাকা 200 টাকার ওষুধ খাইছে, ভালো হয়ে গেছো। তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না। আল্লাহ বলে, না বান্দা, মৃত্যু তো আমি বারবার দেই না, অসুস্থতা না বারবার দেই, পেট ব্যথা বারবার দিতে পারি, মৃত্যু বারবার দেই না, জ্বর সর্দি বারবার হয়, মৃত্যু বারবার হয় না, মৃত্যু তো একবারই হয়। মৃত্যু থেকে যদি 2 বার 4 বার বাইচা যাইতা, তাইলে না তুমি নিশ্চিত হইতা।
জ্বরের থেকে না বাঁচছ, সর্দি থেকে বাঁচলা, মৃত্যু থেকে তো বাঁচো নাই। তাইলে তুমি অহংকার করছো কেন? মৃত্যু তো একবারই আসবে, একবারই নিয়ে যাবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে, বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর এক সেকেন্ড দেরি করবে না, আমি আল্লাহ কাউকেই কোনো সুযোগ দেব না। দিবে? হ্যাঁ, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে, নাফরমান যখন মৃত্যুর সময় হয়, আজরাইল যখন তার রূহ ধরে টান মারে, রূহটা তখন কণ্ঠনালীর কাছে আইসা ভিড়ে যায়, এখানে আটকায়া যায়। তারাকি মানে কণ্ঠনালী। আল্লাহ বলেন, তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, মানুষ ডাকো, আমার বাপকে ধরো, আমার বাপ চলে যায়। আল্লাহ বলে, ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে, আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে। আজ তাকে চলেই যেতে হবে। আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না। আজকে এটা সর্দি না, এটা মৃত্যু। আজকে এটা পেট ব্যথা না, এটা মৃত্যু। আজকে এটা মাথা ব্যথা না, এটা মৃত্যু বন্ধু, মৃত্যু। এটা মউত, এটা মউত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, কণ্ঠনালীর কাছে যখন রূহ এসে যায়, তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই, দেখতে থাকো, আর আমি আল্লাহ তো এখানেই থাকি। আল্লাহ বলে, যদি ভাবো যে আর আখেরাত, কবর, পরকাল হবে না, তাইলে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো। আল্লাহ চ্যালেঞ্জ করে, এই নাফরমান, তোর আব্বারে ধর, আমি তো নিয়ে যাচ্ছি, তোর বাপেরে ধর, ফিরা ফিরা। তোর না অনেক টাকা, তোর না 4 তলা বিল্ডিং, তোদের না 3 ভাই বিদেশ, ধরবি না, তোদের দল না ক্ষমতায়, তোর শাসানা বড় নেতা, ডাক দিস না কেন? আল্লাহ বল, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। এই নাফরমান, যদি ভাবো কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের মাঠ হবে না, তো তারজিউনাহা, ওরে ফিরাও, ওরে ফিরাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে সবাই মিলে ফিরাও। কেউ পারছে তো ফিরাইতে? কথা বলে না, কেউ পারছে তো ফিরাইতে? এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর, হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর, হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে, যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে 1 ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি, নারী, অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল?
তো তোমার আখিরাত কি হবে? হ্যাঁ, আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে গেছে। এমনি ছাড়াও কোনোদিন কোনো দুশ্মনের আঘাতে, মিজাইলে, এরকম কত ফিলিস্তিনি বাচ্চা, কত গাজা বাচ্চা, গাজার মা, গাজার বোন, কত ইমানদার ঘুমের মধ্যে আঘাতে, নিজের আঘাতে উড়ে যায় না। কথা বলেন, তেমন আর কারো উপরে হইতে পারে না। এই জন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু ভালো হইতে দিবে না। বন্ধু তোমারে হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতেও ক্ষতি। তোমার সামান্য আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দেবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাইয়াই ছাড়ে। তোমারে চরিত্রহীন বানাবেই বানাবে, কারণ শয়তান তার সাথে সবার থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে নিছে, যে আমাকে অসৎ রাস্তা নিছে। কোন মদখোর নিজের থেকে শুরু করেন, একজন তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিছে। কোন জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে অনলাইনে, এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়। এই ছেলেকেও কোন অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে, কোন নারীর আড্ডায়, কোন হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোন অসৎ বন্ধু। এই জন্য মনে রাখবা, যেই মেয়ে, যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না। ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা, বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম, হে নওজোয়ান, ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না, আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার, আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না, সাবধান। আমি খামখেয়ালি পছন্দ করি না, আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো না, তুমি ফিরে আসো, তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়বে, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়?
বেডির সমস্যা কি? তার হ্যাঁ, বেডির সমস্যাটা কি? এ বুড়িকা বছরের এই মাথায় বিয়ে করে। হ্যাঁ, বলো না ভাই, বেডির সমস্যা কি? বুঝা গেল সে ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা, নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম কেন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেন? কাজে নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে, আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায় হবে। অপেক্ষা করলেই হলো। এর জন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি? কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো, তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন না কথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায়, কিন্তু ওই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো একজন, আমি যেমন আজ থেকে 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি, তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ 35 বছরে তা করে আর কি করি নাই, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা? তো এটা তো তোমাকে ধুকে ধুকে নষ্ট করে দিবে। অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে, বাপ নিজের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদ রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে? আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটা রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করেন, পরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না? হ্যাঁ, সবই বোঝেন। আসল কথা হইলো উনি সিদ্ধান্ত নিছে
ফুত আমার আখেরাতের জন্য না, ফুত হলে আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোড়া হইলেই বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাইব। বুঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে ফর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া দালান বিল্ডিং ঘর বাড়ি পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা ফিরে খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোড়াতালি কথা কবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখেরাত কি ইমাম সাহেবই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাই, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ বালা বালা কথা বুঝি তো কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না, আসলে কিতা করতাম, যায় জামালা একেবারে বেশি বেজাল হুজুর, থাক কিছু মনে করেন না, বা আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখেরাত আপনি মস্কারি মনে করছেন চাচা, আপনি ইমাম সাহেবের ফেরেশতা এক কথা মনে করছেন। কি ভাবছেন আখেরাত? আখেরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখেরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া সাহাবা বুজুর্গ উলামা আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হয়েছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকী কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা, যে মাওলা আমার আখিরাতে কি হবে, আমার আখিরাতে কি? হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে, আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই, আমি কেমনে জ্বলবো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি শুনে সালমান ফারসিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল সাহাবাদের আখিরাতের। অতএব সবাই ভাবেন, অভিভাবক যারা আছেন একটু সচেতন। আমরা মুসলিম অভিভাবক, আপনি শুধু বাবা মা না, আপনি মুসলমান মা বাবা। মুসলিম মা বাবার দায়িত্ব ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, ধমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হইল? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে হালাই দিব? তাইলে 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবে, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা, তুই যে তোমার আল্লাহর দুশমন, তুই যে তোমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করব কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা? বাইরে বেটা। আপনি দেখেন না ও বাইরে কি হইছে? আপনি মরে যাবেন। ঠিক মতো শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন?
ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, পুত 3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না, তো এবারও মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিতেন? আপনি না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? অতএব সাফ সাফ খুব বেশি পেরেশানি আমাদের, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বসায় রাখছি। আমার বাবা পেরেশানিটা বেশি। সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, প্রতি ইঞ্চি মাটিতে ঈমান ইসলামের বিরুদ্ধে, মুসলিম কিশোর যুবক, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা, বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে। আপনারা জানেন না, পাগল হয়ে গেছে বেঈমান। মুসলমানের শেষ ইজ্জত, আব্রু, ধর্ম, সম্ভ্রম, আরে শরীরটা তো থাকবে রে বাপ, কিন্তু যদি ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? খুদা ভাত খানা, দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চাস, আপনাদের মেয়েদেরকে বুঝান। কোনো মেয়ে যখন বেপর্দা হয়, মনে রাখবেন, ও নিজেকে ছোট করে। ও আসলে বাস্তব কথা এটা। কোনো মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে। অর্থাৎ সে বলে, বুঝাইতে চায়, আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে ধরলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে দিল। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো, তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো। হ্যাঁ, হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এজন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এজন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে। এটাই সত্য কথা। আপনি দেখেন ভাই বানাতে, তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের। কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে কেন? যে নারী বেপর্দা, বেহায়া, তার আর আছে কি? যা ছিল তা তো দেখাই এলেছে। আছে কি আর বেটা? কিচ্ছু পাইতা না তো। মোবাইলের ওই নর্তকী, কিচ্ছু নাই, যা ছিল দেখাইয়ে তোলাইছে, যা তো দেখাইয়ে ফেলছে সে। ওর কাছে তো আর কিছুই নাই, কিছুই না। ভালোবাসা বলতে তো নাই, ভালোবাসা তো সে জনে জনে বিক্রি করে দিছে। তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের হেফাজত করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর তর্জমা সংক্ষেপে বলি, শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই আর 5-7 মিনিট, আমার হিসাব আছে 11:49 বাজে, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ, সন্তানাদি, দুনিয়াবি সম্পদ দিচ্ছি, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, জায়গা জমি, ক্ষেত খামার, অর্থ বিত্ত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, এই যে দুনিয়া, এগুলো দিলাম। আল্লাহ বলেন, এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আসলে তারা বুঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে 1000 দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, এটা আমার কি না? কথা বলেন না, সন্তুষ্টির চিহ্ন।
কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে, এ কথার প্রমাণ নয়। তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি। অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না? কথা বলে না কেন? তাইলে আমাদের দেশের 4 তলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি, আর ইউরোপ আমেরিকাতে 4 তলা বিল্ডিং এ ছাগলও ফালে না। আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক, ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার, শুকরের খামার, পশুর খামার যেখানে, ওইটাও সেন্ট্রাল এসি। বুঝেন নাই? ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়ে। আমি যেখানে মাদ্রাসা, আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে, অস্ট্রেলিয়া থাকে। উনি বলছে আপনি এখানে কি করেন? আব্দুল মুমিন শোনে না, উনি কইলে আমারে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, কোরআন শরীফ আছে, হেলিকপ্টার দিয়া কি দেয়? খেতে খেতে, মানে এত বড় প্রজেক্ট এমনি সার দেওয়া সম্ভব না। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব? আজকে এখন কত সাল? 2025। একটা আইডিয়া করেন না? বোঝো নাই ভাই? আমরা কোন বছর দিব? তে বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় বলে, কি কয়? আমার এক প্রবাসী আছে জাপানি, উনি কইতেছে হুজুর আপনার গো এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে। ছাগলের ঘাস। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলছে কিছু সময়ের জন্য মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে দুনিয়া একটু দাও, দেও বান্দা, মাইতো না, দাও। পরে আমি আর 60 বছর একটু কয়টা বাত পাঁচ দিমু, চক্ষুটা বন্ধ হলে আমি বেঈমানকে অনন্তকালের জন্য আর কোনোদিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মোমেন, বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমার জান্নাতে ভরপুর দিয়ে দেব। দোস্ত তোমরা বুঝছো, আমরা বুঝি নাই না? বুঝছি, আমরাও বুঝছি, আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ, কিন্তু আখিরাতের হাসি আর শেষ হবে না, আখিরাতের ফুর্তিও শেষ হবে না, আখিরাতের কষ্টও শেষ হবে। কেউ হাসলে আর কাঁদবে না, কেউ কাঁদলে আর কোনোদিন হাসবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বান্দা কোরআনে আছে, পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসে। এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আযাব দেখবে, আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে, কি খবর দোস্ত, কি খবর? তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই বেটা, আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম। আল্লাহ না রক্ষা করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর দয়া যদি না হইতো, লাকুনতু মিনাল মুহদারিন। আগে আমরা 1998 সালে দাখিল পাস করছি আমি, বুঝছেন, এসএসসি। তো আমাগো আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত, আর মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার